হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আমাকে দেখতে পাচ্ছ, আমি তৈরি হয়ে গেছি। তৈরি বলতে আমি স্নান টান করে নিয়েছি, তৈরি হয়ে গেছে। হ্যাঁ, একটা ড্রেস পরে নিয়েছি, আর কিছু না। এবারে যাচ্ছি মেয়ের বাড়িতে যাচ্ছি। কদিন ধরেই মানে মেয়ের বাড়িতে যাতায়াত করছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মেয়ের বাড়িতে অ্যাকচুয়ালি মেয়ের ননদ শ্বশুর শাশুড়ি এরা একটু বাইরে গেছে একটা কাজে, তো মেয়ে একা রয়েছে বাড়িতে। তো ওর ভাই আকাশ ও গেছে, ওকে নিয়ে গেছে, ও আছে ওখানে। তো আমি মানে পুরো সকালবেলা যাই, সারাটা দিন থাকি, আবার রাত্রিবেলা চলে আসি। তো এই চলছে। তো আজকেও যাব। তো ভাবলাম যে না, কেননা ব্লগটা করি অনেকদিন হয়ে গেছে। পাপা বাড়িতে যাচ্ছি। না, থেকে যাবো না, চলে আসবো। তো সন্ধ্যাবেলা চলে আসবো। তো পুরো ব্লগটা, হ্যাঁ দাঁড়াও একটু কথা বলে নি। এই যে এদিকে তাকাও, গুড মর্নিং বলো সবাইকে। ওর কি হয়েছে জানো, দুদিন ধরে ওর স্কুলে এক্সাম শুরু হয়েছে। সকালবেলা যায়, সুন্দর পরীক্ষা টরীক্ষা দেয়, কিন্তু আবার যে সে কান্না শুরু করে। তারপর ওর বাবা গিয়ে নিয়ে আসে। আজকেও কান্না করেছো না মা? কেন? হ্যাঁ, এরকম কান্না করতে আছে? কান্না করতে নেই মা, কান্না করতে নেই। এই যে কিছু মেয়ের কাপড় ফেলে গেছিল, জামা, ভাবলাম যে না নিয়ে যাই, দুটো কাপড় ফেলে গেছে, নিয়ে যাই। আর একটু তাড়াহুড়ো আছে বুঝলে। মেয়েকে বলেছি তুই টিফিন কিছু করিস না, টিফিন মানে তৈরি করিস না, আমি নিয়ে আসবো কিছু টিফিন। তো চলো যাই, দিয়ে কি কি নিয়ে যাই, কি করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, চলে এসছি। আর রাস্তায় আর কোনো ব্লগ করতে পারি নাই, আমি এত পারি না সত্যি কথা। ব্যাগ ঠ্যাগ দিয়ে না, তার মধ্যে এই যে এইখানে এটা রয়েছে অন্যরকম খাবার। এটা ওদের বাড়ি একটা নতুন সদস্য আছে, তার জন্য। এটা খুলে দেখাবো না? হবে, আচ্ছা। আর এই যে এখানে সকালে টিফিন নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এখানে মিষ্টি আছে দুটো, তোর কি বলে এটাকে, সেই যে তোর ক্ষীরের বাটি, যেটা বড় বড় মিষ্টি। ঠিক আছে, তাহলে খাওয়ার কি আমি আজকে বানাইনি, মা বলেছে যে আমার জন্য টিফিন নিয়ে আসবে, তাই নিয়ে এসেছে। আমার জন্য, সবার জন্য টিফিন গুলো দিয়ে দেবো। আমার জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, এই যে পরোটা নিয়ে এসেছি। এই যে এবার মানে জামাইকে পাঠিয়ে দিচ্ছি। এই দেখো, শখ করে নিয়ে এসছে জামাইয়ের জন্য। দেখো বড় বড় না পরোটাগুলো, বেশ বড় বড় পরোটা। আর এই যে এখানে ঘুগনি, নাকি মটরের ঘুগনি না ছোলার ডাল? এটা তো নিরামিষ। নিরামিষ মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি। নিরামিষ মানে পেঁয়াজ রসুন? আরে নিরামিষ বলতে এটা মিষ্টির দোকানে পেঁয়াজ রসুন ব্যবহার না, এটা ছোলার ডাল। হ্যাঁ, আর এই দেখো এখানে নিয়ে এসেছি ক্ষীরটোয়া। এই যে এটা আমরা দুপুরবেলা আমরা খেয়ে নেবো, দুপুরবেলা জামাই আসলে খাবে। এখন দেবে না দোকানে? না, না। আচ্ছা, দিয়ে দে। টিফিনটা প্যাক করে নিয়েছি, টিফিনটা খুলে দেখাও। হ্যাঁ, টিফিন দেখিয়েছি তো। পরোটা, এই তরকারিটা একসঙ্গে এই বাটিতে এখানে ঢুকে দিবি? না, হ্যাঁ, আচ্ছা। আর এইটা কি জানো, এই দেখো, এই দেখ রেশমি, নতুন সদস্য আসবে, আসলে দেখাচ্ছি। ঠিক আছে না রেশমি? চা বানিয়েছে নিচে। না, আমি জানো বাড়ি থেকে ওরা বকা দেয়, দেরি হয়ে যাচ্ছিল সকালবেলা, মানে ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে ব্রণুকে খাইয়ে ও পটি করে এসছে, ওকে ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে বিছানা উপরে বিছানা সব গুছিয়ে টুছিয়ে চান টান করে ঠাকুর জাগিয়ে চলে এসছি। চাও পর্যন্ত খাইনি। এসে আমি বলছি আগে চা দে, আমি নিজেই চা করেছি। চা করে আমাদের না খাই। আর মেয়েও জানো সকাল থেকে এখন অব্দি কিচ্ছু মুখে দেনি, এমন তর মেয়ে। আকাশ গেছে দোকানে। খাও, তুমি খাও। খাচ্ছি আমি, খাও না। আকাশ এসে সবাই মিলে বসে খাবো, তাই না? ব্লগ করবে বলে সকাল থেকে ব্লগ শুরু করেছে, এখন ব্লগ করতেই ভুলে গেছে। যাই হোক, মানে কি জানি করছিলাম, বসে গল্প করছিলাম, করছিলাম। তো আজকে তো আমাদের শুক্রবার, নিরামিষ। ভাইও বলছে রাত্রিবেলা চলে যাবে, তো তার জন্য মাকে বললাম যে পোলাও আর পনির করো, আর কিচ্ছু লাগবে না। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা লাঞ্চ। এটা হচ্ছে বাটার পনির না, এক্স্যাক্টলি এটা পনির মাখানি কাইন্ড অফ। আর হচ্ছে বাসন্তী পোলাও, যেটা জামাইয়ের খুব প্রিয়। হ্যাঁ, একদম সিম্পল কিন্তু টেস্টি। হ্যাঁ, তো এবার আমরা চারজনেই খেতে বসে গেছি। তোমরা খাও, আমি একটু পরে বসছি। বসো, বসে পড়ো।
তো এবার আমরা লাঞ্চটা সেরে কেমন ফেলি। হলো খেয়ে বল। সিম্পল আকাশ সুন্দর আগো কেমন আছো? বলো। খালি গায়ে ভদ্রলোক গরম বাম্পার ভাই। স্বাদ আছে, খাইনি আমি তবু বলে দিচ্ছি। বাম্পার পছন্দ। ঠিক আছে চলো এবার লাঞ্চটা সেরে ফেলি। হ্যালো গুড আফটারনুন। তো কালকে দুপুরবেলা মেয়ের বাড়িতে দেখা হয়েছিল, কথা হয়েছিল, তারপর আর কিচ্ছু ব্লগ করতে পারিনি। কালকে দেখেছিল তোমরা, ওখানে খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে আমরা। এই খাওয়া দাওয়ার পর এমন একটা খবর এসছে, আর কোনো কিছু ব্লগ টক কিচ্ছু করতে পারিনি। রাত্রেবেলা তখন আমরা বাড়ি চলে এসেছি, আমি আর আকাশ, তখন বাজে প্রায় 10টা সাড়ে 10টা বাজে। সেটার কারণ হচ্ছে আমার বিআই মশাইয়ের এক কাকা মারা গেছে, মানে আমার মেয়ের শ্বশুরবাড়িতে মানে বংশের লোক একজন মারা গেছেন। তোমরা হয়তো ব্লগে দেখতে পারো, ওই যেটা মেয়ে আশীর্বাদে ব্লগে আছে, এসছিল উনি, এসে মেয়েকে আশীর্বাদ করেছিল, উনি মারা গেছেন। তো ওদের তো বংশের লোক, ওদের তো ওষুধ পড়ে গেছে। তো কি করবে, শ্বশুর শাশুড়িও বাড়িতে নেই। খবরটা আসার পর মনটা ভীষণ ওর খারাপ হয়ে গেছে। কদিন আগে বাজি আসছিল এদের বাড়িতে, এসে দেখো লোক বলে না, মানে কিছু কিছু কথা লেগে যায়। উনি থাকার আগে যখন এসেছিল তখন বলে গেছে যেন মানে আমার শরীরটা তো ভালো না, আর কোনোদিন আসতে পারবো কিনা এরকম বলে গেছিল। বলে দেখো, মেয়ে বলছিল দেখো মা কথাটা দাদু ভাই, ও তো দাদু ভাই হয়, দাদু ভাইয়ের কথাটা লেগে গেছে। তো খুব খারাপ লাগছে। উনি অন্যবার আসলে পরে এত করে না, এবার যাওয়ার সময় ওদের হাতে টাকা দিয়ে গেছে, মানে খুব করছিল, ভালো লাগছিল আসার পর। তো যাই হোক, ওদের মনটা খারাপ হয়ে গেছে, আর ব্লগ কিছু করতে পারিনি। মেয়ে একা একা কি করবে না করবে। বিয়ের পর আর ওদের বাড়িতে এরকম হয়নি যে ওদের বংশের কেউ মারা গেছে বা অসুস্থ পড়েছে। তো ও শাশুড়িকে ফোন করে জিজ্ঞেস করছিল বা কি করবো না করবো। তা খাওয়া দাওয়া হওয়ার পর যা যা ছিল সব ফেলে টেলে মেয়ে সব পরিষ্কার টরিষ্কার করে রেখেছে। তারপর রাত্রিবেলা আমরা চলে এসেছি। আর আজকে সকালবেলা আবার বিআইনও চলে এসছে, বিআই মাম এরাও চলে এসছে। এরা অ্যাকচুয়ালি গেছিল মামের গুয়াহাটিতে একটা কাজ ছিল, ওখানে গেছিল মামকে নিয়ে, মানে মেয়ের ননদকে নিয়ে। তো মামকে যেখানে কাজ, ওকে রাখার পর ওরা দুদিন কি করবে, গুয়াহাটিতে এমনি বসে থাকবে। ওরা কি করছিল, গুয়াহাটি থেকে তেজপুর চলে গেছিল আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার পর সে কি আনন্দ, দাদা বৌদি মা সবারই তো ভীষণ আনন্দ হয়েছে। তারপর বিআইবিএনও গিয়ে খুব আনন্দ পেয়েছে, ওখানে গিয়ে খুব আনন্দ করেছে। তারপরে আসার সময় এদের সঙ্গে আমাদের বাড়ির গাছের আম, তারপর তোমার কি বলে লেবু, এসব দিয়ে দিয়েছে। তো আজকে আবার বিয়ান পাঠিয়ে দিয়েছে। চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে তোমাদেরকে দেখায়। আর কি আনন্দ লাগছে বলো, আমার বাবার বাড়ির থেকে বিআইবিএনকে ঘুরে এসছে, এরাও এসে বলছে খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। তো যাই হোক, আমারও ভাল লাগছে শুনে। দেখো কত আম, আর এই যে লেবু, 1 2 3 4 5 6 7 8টা লেবু, আর আম দেখো কত। আর এত দূর থেকে এসছে না, কিছু আম নষ্ট হয়ে গেছে গো। এই দেখো, এই আমটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। অনেক রকমের আম আছে। এটা দেখো কত বড় সাইজের আম, এটা কাঁচা আছে, মেখে খাওয়া যাবে। এটা আবার পাকা, কাঁচা দেখা যাচ্ছে কিন্তু পাকা। খাও গো সবাই, আম খাও। এটা আবার ছোট সাইজ, কিন্তু খেতে বুঝি খুব দুর্দান্ত মিষ্টি। ও বাবার বাড়ির আম লেবু পেয়ে আমি ভীষণ আনন্দ। সামনে বিপদনাশিনী মায়ের পুজো আসছে, তো তোমাদের আঙ্কেলের শুরু হয়ে গেছে মূর্তি গড়া। এই হচ্ছে আমার কুমার। সিংহর মুখটা কেমন হয়েছে গো? সিংহর মুখটা আরো তো কেশর টেশর লাগাবে, তখন সুন্দর লাগবে না? মানে হাফ পোর্শন হয়েছে। না মা শুধু চরণ দুটো হয়ে গেছে মায়ের। এই দেখো মায়ের দুখানা চরণ হয়ে গেছে, আর কোমর অবধি হয়েছে নাকি। তো আজকের ব্লগে এতটুকুই ছিল। আর আমার শরীরটাও ভালো না, তো 2 দিন থেকে ব্লগও করতে পারছি না। তো আজকের ব্লগটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো। টাটা, বাই বাই, গুড নাইট।